আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রত্যেকের কাছে একটা বিষয় যদি কথা হয় খোলাখুলি বই পড়া প্রসঙ্গ আসে, তবে আমি সবাইকে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে। কারণ এই জীবনী আপনার জীবনের সাথে সম্পৃক্ত। কিভাবে? প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বিভিন্ন বাঁকে অতিবাহিত হয়। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, তাহলে তার জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের প্রতিটা বাঁকে আপনি আপনার সাথে রিলেট করতে পারবেন। কিভাবে? দেখুন, এই জীবনীতে আপনি দেখবেন যে যেমন নায়ক আছে, নায়িকা আছে, ভিলেন আছে, কুটনামি আছে, সুনাম আছে, দুর্নাম আছে, বিরোধিতা আছে, সপক্ষে আছে, বিপক্ষে আছে। এত কিছু, এত ক্যারেক্টার, যে ক্যারেক্টার গুলো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো বাঁকে, কোনো না কোনো পর্যায়ে এই বিষয়গুলো তারা ফেস করে। এবং এই বিষয়গুলো যখন ফেস করে, এই বিষয়গুলো নিয়ে তার জীবনের সিদ্ধান্ত কেমন হবে, কিভাবে ফেস করবে এবং কিভাবে এই বিষয়গুলোকে মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হবে। একটা জিনিস সত্য যে মানুষের জীবন কখনোই স্মুথ না, মসৃণ না। মানুষের জীবন সব সময় আপস এন্ড ডাউন, এবং এটাকে ফেস করতে হবে। যদি সেটাই না হয়, মানুষ কিন্তু পৃথিবীতে আসতো না। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠানোর অন্যতম উদ্দেশ্যটা হচ্ছে পরীক্ষা। আমরা সবকিছু নিজের মতো চাই। আসলে কি সবকিছু নিজের মতো হয়? আপনার কাছে আপনার অধীনস্থ যারা আছে তারাও তাদের মতো চায়। আপনি কি দিতে পারেন না পারবেন? কখনোই না। কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে আপনার মতো সবকিছু দেবে একমাত্র জান্নাতে, পৃথিবীতে না। পৃথিবীতে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, এবং আপনি যে অবস্থানে আছেন আপনার পরীক্ষাটা সেখানে। আপনি যদি মনে করেন যে আমার এই অবস্থান এইভাবে না হয়ে অন্যভাবে হতো, আপনি কিন্তু কখনোই ভাবেন না যে অন্যভাবে যদি হতো, সেখানে হয়তো ভাবছেন আপনার কল্পনার জগতের মতো আপনার সমস্যার সমাধান সেখানে হয়ে যেত না, সেখানে অন্যরকম কিছু হতো। এমন কিছু হতো যা আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর, জটিল, কঠিন হতো, যেটা আপনি হয়তো হ্যান্ডেল করতে পারতেন না। স্বভাবতই মানুষের ক্যারেক্টারিস্টিক্সে আছে আমরা অন্যকে দেখে এবং আকৃষ্ট হই এবং কল্পনা করি যে আমার জীবনটা অমনটা হতো, কিন্তু আমরা কখনোই বুঝি না যে যেটা দেখে আকৃষ্ট হচ্ছি সেটা আমরা কোনোভাবেই বাস্তবতার নিরীক্ষে ফেস করি নাই। কল্পনার জগৎ দিয়ে সেটা বিবেচনা করছি, তাই আমাদের কাছে জিনিসটা মধুর মনে হচ্ছে। কিন্তু কল্পনার বাইরে গিয়ে যদি প্র্যাকটিক্যাল ওটা ফেস করি, ওটা আর মধুর মতো মনে হবে না। কেননা ওটার প্রত্যেকটা প্রক্রিয়া আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফেস করে যেতে হবে। তাই